আসসালামু আলাইকুম সবাইকে। গতদিন আমরা পরিবেশ, শিশু ও কূটনীতি চ্যাপ্টার থেকে কয়েকটি বিষয় পড়ে ফেলেছিলাম। যার মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ বিষয়ক দিবস, পরিবেশ বিষয়ক কনভেনশন, পরিবেশ সম্মেলন, চুক্তি ও প্রোটোকল। আজকে আমরা জাতিসংঘের পরিবেশ সংস্থা অর্থাৎ ইউএন এনভায়রনমেন্টাল যে অর্গানসগুলো আছে সেগুলো সম্পর্কে একটু জেনে নেই। প্রথমে আছে ইউনেপ, এরপর হচ্ছে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি। ইউনেপের ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এর সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়াতে। এর সদস্য দেশ হচ্ছে 193টি। এরপর হচ্ছে ডব্লিউএমও, এটিও জাতিসংঘের আবহাওয়া সংস্থা। এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। এর সদর দপ্তর জেনেভাতে আছে। আইপিসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এর গঠনকারী সংস্থা হচ্ছে ইউনেপ ও ডব্লিউএমও। এর সদর দপ্তর হচ্ছে জেনেভায়, এবং আরও স্পেসিফিকভাবে উল্লেখ করা আছে ডব্লিউএমও ভবনেই হচ্ছে এর সদর দপ্তর। মূল কাজ হচ্ছে কয়েকশো বিজ্ঞানীর সমন্বয়ে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে প্রতিবেদন তৈরি করা। জিসিএফ হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন তহবিল। জিসিএফের ফুল ফর্ম হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড। এর প্রতিষ্ঠাতা সংস্থা হচ্ছে ইউএনএফসিসিসি। এরপর আমরা বেসরকারি পরিবেশগত সংস্থা দেখি একটু। এনভায়রনমেন্টাল এনজিও যেগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশ সংস্থা। সদর দপ্তর হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ড। এর পূর্ব নাম হচ্ছে ডোন্ট মেক এ ওয়েভ কমিটি। এটা 1969 থেকে 1972 সাল পর্যন্ত ছিল। গ্রিনপিসের জাহাজের নাম হচ্ছে রেইনবো ওয়ারিয়র। বাংলাদেশের রেইনবো ওয়ারিয়রের নাম হচ্ছে রংধনু। এরপর আছে আইইউসিএন হচ্ছে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের বেসরকারি সংস্থা। এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এর সদর দপ্তর হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। ডাব্লিউডাব্লিউএফ এর পরিচয় হচ্ছে প্রকৃতি সংরক্ষণের বেসরকারি ফাউন্ডেশন। এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এর সদর দপ্তরও হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্রাইডেজ ফর ফিউচার। এটা হচ্ছে স্কুল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিনের পরিবেশ কর্মসূচি। এটা সূচনা করেন 16 বছরের সুইডিশ কিশোরী গ্রেথা থুনবার্গ, যাকে আরও বলা হয় পরিবেশ কন্যা। গ্রিন বেল্ট মুভমেন্ট, এর পরিচয় হচ্ছে পরিবেশ উন্নয়ন বিষয়ক বেসরকারি সংস্থা। এর প্রধান কাজ হচ্ছে নারী কর্মীদের দ্বারা বৃক্ষরোপণ, খাদ্য উৎপাদন ও মৌমাছি আহরণ। এর সদর দপ্তর হচ্ছে নাইরোবি, কেনিয়া। আর্থ আওয়ার, এটা হচ্ছে পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে 1 ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার কর্মসূচি। এটার আয়োজন করে পরিবেশ বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার, ডাব্লিউডাব্লিউএফ। প্রতি বছর আয়োজন করা হয় মার্চ মাসের শেষ শনিবার। এরপর হচ্ছে জার্মান ওয়াচ। এটা হচ্ছে শিল্পোন্নত উত্তরের দেশগুলোর সাথে অনুন্নত দক্ষিণের দেশগুলোর সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত অলাভজনক বেসরকারি পরিবেশ ও বাণিজ্য সংস্থা। এর সদর দপ্তর হচ্ছে বন, জার্মানিতে। এটা গৃহীত উদ্যোগ হচ্ছে প্রতি বছর বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2023 এখান থেকে দেখে নিব আমরা। এটার প্রথম হয়েছে র্যাঙ্কিংয়ে মোজাম্বিক। বাংলাদেশ ছিল এটার 13তম। দেশের নাম হচ্ছে 2020 থেকে 2023 সালের দুর্যোগ ঝুঁকিতে ছিল পুয়ের্তো রিকা। বাংলাদেশ ছিল 7ম। এছাড়া আছে REAP, এর ফুল ফর্ম হচ্ছে রিস্ক ইনফর্মড আর্লি অ্যাকশন পার্টনারশিপ। এটার পরিষেবা উদ্দেশ্য যদি বলি, 2025 সাল নাগাদ দুর্যোগের কবল থেকে বিশ্বের 100 কোটি মানুষকে রক্ষা করা হচ্ছে এটার উদ্দেশ্য। এর সদর দপ্তর হচ্ছে জেনেভা। এটা আবার হচ্ছে রেড ক্রসের অফিসে অবস্থিত। এছাড়া হচ্ছে GCA অর্থাৎ বৈশ্বিক অভিযোজন কেন্দ্র বা গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন। পরিচয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করে। এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগ। CVF অর্থাৎ ক্লাইমেট ভালনারেবল ফোরাম। এর পরিচয় হচ্ছে বৈশ্বিক উষ্ণতায় ক্ষতিগ্রস্ত 70টি দেশের জোট। এটা 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এটার উদ্যোক্তা ছিল মালদ্বীপ। V20 বা ভালনারেবল 20 হচ্ছে CVF-ভুক্ত জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের অর্থমন্ত্রীদের জোট। বর্তমানে এর সদস্য হচ্ছে 70, প্রতিষ্ঠাকালে এটা ছিল 20 জন।
এরপরে আমরা একটু দেখব পরিবেশ বিষয়ক ধারণাগুলো। এটার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন সার্টিফিকেট, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড হ্রাসের লক্ষ্যে ডেনমার্কে প্রবর্তিত হয়। গ্রিন পার্টি রাজনৈতিক দল, নিউজিল্যান্ডের ভ্যালুস পার্টিকে পৃথিবীর প্রথম গ্রিন পার্টি বলা হয়। গ্রিন ব্যাংকিং কাগজবিহীন ব্যাংকিং কার্যক্রম। ডার্টি ডজন, অর্থাৎ 12টি মারাত্মক ক্ষতিকর রাসায়নিককে বলা হয় ডার্টি ডজন। এর মধ্যে আছে ক্যাসফ্লর বা টাস্কাফিন, ক্লোরডেন, হেস্টাক্লোর, ক্লোরডেন্টিকর্ম, ডিডিটি, ডাইক্রোমোক্লোরোপ্রোপেন, এলড্রিন, ডায়োড্রিন, এন্ড্রিন, লিন্ডেন, ইথাইল, প্যারাহিয়ন, প্যারাকোয়ার্ড ও পেন্টাফ্লোরোফেনন। এর সবগুলোই খাদ্য শৃঙ্খলায় প্রবেশ করে। এভাবে এগুলো বহু প্রজাতির বন্যপ্রাণীকে ব্যাধিগ্রস্ত করে। অভিযোজন বা অ্যাডাপ্টেশন। অভিযোজন হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো। মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ ঘোষণা করেছে সৌদি আরব। বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন, বায়ু দূষণের শীর্ষ দেশ বাংলাদেশ 2023 সালে। প্লাস্টিক বর্জ্য উৎপাদনের শীর্ষ দেশ চীন। জলবায়ুর জরুরি অবস্থা, প্রথম জলবায়ু জরুরি অবস্থা আরোপণকারী পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট 2019। যুক্তরাষ্ট্রের আগে চালু করেছে স্কটিশ ও ওয়েলস, তবে দেশ হিসেবে প্রথম হবে না এটা। E8 এর হচ্ছে পরিবেশ দূষণকারী 7টি দেশ ও একটি সংস্থাকে একত্রে E8 বলা হয়। দেশসমূহ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, জাপান ও একটি সংস্থা হচ্ছে EU। লানিনা হলো লিটল গার্ল বা এ কোল্ড ইভেন্ট। এটার মানে হচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্বের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের চেয়ে শীতল হওয়াকে লানিনা বলে। এল নিনো হচ্ছে লিটল বয় বা ক্রাইস্ট চাইল্ড। প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় গরম পানির পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অবস্থানগত পরিবর্তনকে এল নিনো বলে। এল নিনো মধ্য ও পশ্চিম প্রশান্ত মহাসাগর অঞ্চলে ওয়ার্ম এপিসোড গঠন করে। NXI, ওই যে ইউএনএফসিসিতে পড়েছিলাম প্রথমে, ইউএনএফসিসির তথ্য মতে শিল্পপ্রধানকে দেশকে বলা হয় NXI। এসব দেশে কার্বন নিঃসরণ করার পরিবেশ বিপর্যয় ঘটায়। এওসিস পরিচয় হচ্ছে দ্বীপ উপকূলীয় দেশের জোট, পুনরূপ অ্যালায়েন্স অফ দ্য স্মল আইল্যান্ড স্টেট। গ্রিন হাউস গ্যাস সমূহ হচ্ছে এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড CO2 42%, মিথেন CH4 18%, ক্লোরোফ্লোরোকার্বন বা CFC হচ্ছে 14%, নাইট্রাস অক্সাইড N2O 6%, জলবায়ু অন্যান্য হচ্ছে 13%, ওজন হচ্ছে 7%। গ্রিনহাউস গ্যাসের ফলাফল হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশের প্রভাব যেটা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পেলে অ্যান্টার্কটিকার জমে থাকা বরফ গলতে থাকবে। এর ফলে সমুদ্র স্তরের উচ্চতা বেড়ে যাবে। জাতিসংঘের তথ্যমতে আগামী 50 বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়বে এবং বাংলাদেশের 17% ভূমি পানির নিচে চলে যাবে। কার্বন হচ্ছে নেট জিরো ব্যাংকিং অ্যালায়েন্স। জাতিসংঘের উদ্যোগে 2050 সালের মধ্যে কার্বন শূন্য বিনিয়োগ নিশ্চিত করতে আন্তর্জাতিক 43টি ব্যাংকের সমন্বয়ে গঠিত 2021 সালে গ্লাসগো পরিবেশ সম্মেলনের দেখভাল করেছে ইউএন এনভায়রনমেন্টাল প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভ। গ্লাসগো পরিবেশ সম্মেলন হচ্ছে COP26, ওটাতে হচ্ছে গ্লাসগোতে হয়েছিল 2021 গঠিত, দুঃখিত 2021 সালের গ্লাসগো পরিবেশ সম্মেলনকে বোঝানো হয়েছে। COP26টাও গ্লাসগোতে অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি যুক্তরাজ্য নিজেদের সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করে দেয়। ম্যামথ কার্বন ক্যাপচার প্ল্যান্ট হচ্ছে পরিচয় হচ্ছে বিশ্বের বৃহত্তম কার্বন শোষণকারী প্ল্যান্ট, অবস্থান হচ্ছে হেলিশেইডি, আইসল্যান্ড। এ পর্যন্ত যে জিনিসগুলো দাগানো ছিল এগুলো যদি আপনারা একটু পড়ে দেখেন তাহলে পরিবেশের ইস্যু ও কূটনীতি এই চ্যাপ্টার থেকে আর কোনো কিছু পড়া লাগবে না। আশা করছি ইনশাল্লাহ ভালোভাবে এটা পড়ে যাবেন। সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং পরীক্ষা ভালোভাবে দেবেন। ধন্যবাদ সবাইকে।